আসসালামু আলাইকুম। শেলনা লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বারবিকিউ করব। তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। যেহেতু শেলনা লাইফস্টাইলে সবকিছুই আমি দেখাই আপনাদের সাথে খুঁটিনাটি যাই থাকে সেটাই নিয়ে হাজির হয়ে যাই। কারণ আমরা আজকে বারবিকিউ করব অনেকগুলো। এখানে টোটালি ৯ টা মুরগি আছে। মুরগিগুলো কিন্তু একটা মুরগিকে আমি ৮ ভাগ করে নিয়েছি। একটা মুরগি ৮ পিস করেছি। সেভাবে টোটাল ৯ টা মুরগিতে আমার প্রায় ১৫ কেজির মতো মাংস আছে এখানে। আমি মুরগিগুলো সব এরকম করে কেটে তারপরে হচ্ছে কি এরকম ওই যে একটু কেটে নিয়েছি। ছিঁড়ে মানে দিলে ভিতরে এলো বারবিকিউর মসলাটা ভালো ঢুকবে এভাবে নিয়েছি। তারপর আমি মসলাগুলো নিয়ে নিচ্ছি। ওই পাশে কিন্তু আমি মুরগিটা ধুয়ে ঝরনা দিয়ে দিয়েছি। এখানে আমি টক দই নিলাম। ১ কেজি টক দই। এখানে আমি টক দইটা ডিপে এনে রেখেছিলাম। কারণ আমরা সকালে বাজার করেছি। এখন হলো রাত বাজে প্রায় ৯টা ৯:৩০ বাজে। একটু ডিপ হয়ে গেছে। তারপরে এখানে আমি বারবিকিউর প্যাকেট নিয়েছি। বারবিকিউর মসলার ২ প্যাকেটই আমি দিয়ে দিব এখানে। এটা জাস্ট একটা পিকনিক করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি রাঁধুনির বারবিকিউর মসলাটাই নিলাম। তারপরে এখানে আমি ২ টেবিল চামচ নিচ্ছি হলো রসুন। বারবিকিউর প্যাকেট দিলে কিন্তু মশলাটা খুবই কম দিবেন। তারপরে ১ টেবিল চামচ নিয়েছি আদা বাটা। তারপরে এখানে আমি ১.৫ টেবিল চামচ নিয়েছি হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে ১ টেবিল চামচ নিয়েছি জিরা গুঁড়া। এখানে আপনারা চাইলে জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ নিয়েছি গুঁড়া মরিচ। বারবিকিউতে কিন্তু হলুদের গুঁড়া দিতে হবে না। তারপরে এখানে আমি ১ কাপের মতো দিচ্ছি হলো সয়া সস। সয়া সসটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন। কম বেশি করে নেবেন, এটা আপনার মুরগি যতটুকু নেবেন তার উপর ডিপেন্ড করে। তারপর দিয়েছি হলো ওয়েস্টার সস দিয়ে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। আসলে পিকনিক করছি তো একেকজন তার ফাঁকেই আমি ক্যামেরাটা ধরলাম। ধরে তারপরে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তারপর আমার আপু এখানে চামিচ দিয়ে মাখাচ্ছিল। তারপর চামিচে হচ্ছে না। তারপর আমরা বললাম যে চামিচটা রেখে হাতে মেখে দাও। অনেক মাংসর পরিমাণ অনেক। না হলে মসলাটা মিশবে না ভালো করে। তারপর আপু বলছে না হবে। পরে বলতেছে না হচ্ছে না। পরে এই যে হাতে ভালো করে মিশিয়ে দিলাম। আপু সুন্দর করে মিশাচ্ছে। বুঝেন তো পিকনিক মানে সবাই মিলেমিশে কাজ করে। এ বলে এটা একটু দাও, ও বলে ওইটা একটু দাও। খুব ভালো লাগে। আসলে ডিসেম্বর মাস মানেই কিন্তু ভালো লাগা, ছুটি ছাটা, পরিবারের লোকজন বাড়িতে আসা, এটা নিয়েই সবাই আনন্দ করে। আর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ পিকনিক হয়, এটা আপনারা সবাই জানেন। এখন আমার আপু খুব সুন্দর করে মেখে দিচ্ছে। অল্প অল্প করে মুরগিগুলো নিচ্ছে আর হলো মাখাচ্ছে। কারণ নাহলে পাতিলটা একদম ভরে গেলে মশলাটা মাখাতে পারবে না। তাই অল্প করে দিচ্ছে আর মাখাচ্ছে, দিচ্ছে আর মাখাচ্ছে। এভাবে যদি একটু সময় নিয়ে ভালো করে মেখে নেন না, বারবিকিউটা একটু প্রায় যদি আপনি ২-৩ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেন, দেখবেন সেই বারবিকিউ করলে কিন্তু খুব খেতে টেস্ট হয়। আপু খুব সুন্দর করে মসলাটা পুরাই মেখে নিয়েছে। তারপরে আমরা আবার ভুলে গিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিতে। তারপরে আবার কালো গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এটা মসলা শুরুতেই দিলে ভালো হতো। আসলে আমি মসলাটা মাখানো শুধু দেখাই নাই। তাছাড়া সবকিছুই দেওয়া দেখাইছি আপনাদের সাথে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি এটা আমরা যে ভাজবো ছাদে, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবশেষে আল্লাহ